দেশ নতুন হয়েছে। আমরা বলছি আমরা নতুন জীবনে প্রবেশ করেছি, মানুষ কিন্তু নতুন হয়নি। আমাদেরকে এটা মনে রাখতে হবে, মানুষ কিন্তু নতুন হয়নি। মানুষ যেদিন নতুন হবে সেদিনই নতুন দিন আসবে। এ পর্যায়ে আমরা কথা শুনব আমাদের দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক, খ্যাতিমান সাংবাদিক জনাব আবুল হাসান। জনাব আবুল হাসান এখন আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছেন। ইফতার আয়োজনের সম্মানিত সভাপতি জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের স্নেহভাজন আমির নুরুল ইসলাম বুলবুল এবং অন্যান্য সুধী এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ, দেশের যে বিরাট ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত সৎ সাংবাদিকদের এবং নিষ্ঠাবান সাংবাদিকদের কোনো সময় ভালো আসেনি, কিন্তু এরপরেও সাংবাদিকরা তার দায়িত্ব পালন করবে। এটাই সাংবাদিকদের দায়িত্ব। আমি মনে করি যে কমিউনিকেশন লাইনে নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না, আমাদেরকে এটা ধরে নিতে হবে। জনগণ এবং জননেতাগণই আসল দুই পক্ষ, এর মধ্যে সাংবাদিকরা কমিউনিকেশনের দায়িত্ব শুধু পালন করে। আমি আশা করব জননেতাগণ যেমন এই কমিউনিকেশন লাইন সাংবাদিকদের প্রতি দায়িত্ব পালন করবে এবং জনগণও সাংবাদিকদের প্রতি আগের চেয়ে অনেক বেশি সচেতন থাকবে। দেশ নতুন হয়েছে। আমরা বলছি আমরা নতুন জীবনে প্রবেশ করেছি, মানুষ কিন্তু নতুন হয়নি। আমাদেরকে এটা মনে রাখতে হবে, মানুষ কিন্তু নতুন হয়নি। মানুষ যেদিন নতুন হবে সেদিনই নতুন দিন আসবে। এখন মানুষ আমরা কতটুকু ভালো হচ্ছি, সেই ভালো করার জন্য রমজান একটা বড় মাধ্যম। এখানে রমজান মানুষ তৈরি করার একটা ট্রেনিং। আমি আশা করব মহানগরী জামাত এই মহৎ লক্ষ্য সামনে রেখে আমাদেরকে সাংবাদিকদের একত্রিত করেছেন, তাদের লক্ষ্য অর্জিত হোক, সাংবাদিক এবং জনগণ সকলে ভালো হোক, এবং তাহলেই আমাদের দেশে ভালো দিন আসবে আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা এ পর্যায়ে কথা শুনব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, সাংবাদিক নেতা জনাব এম আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকের সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের খুব প্রিয় সাংবাদিক বান্ধব নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং মঞ্চভূমিষ্ঠ সম্পাদক পরম শ্রদ্ধাভাজন আবুল হাসান, আজমি শহীদুল হাসান, বাবর ভাই, আরো অন্যান্যরা, এবং সামনেও সাংবাদিক নেতৃবৃন্দ আছেন বিভিন্ন পর্যায়ে, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলামী, আপনারা একটু আগেও বক্তব্যে শুনেছেন যে সবসময় সাংবাদিকদের নিয়ে রমজান মাসে এ ধরনের একটি মিলন মেলার আয়োজন করে থাকে। বিভিন্ন সময়ে, প্রতিকূল সময়েও গত 15 বছরে এ ধরনের আয়োজন হয়েছে, যদিও জাতীয় প্রেস ক্লাবের বাইরে এ ধরনের আয়োজন করতে গিয়ে বিভিন্ন জটকি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। গতবার তো হোটেল সোনারগাঁয়ে, আমার যতটুকু স্মরণ করে, হোটেল সোনারগাঁয়ের ইফতার মাহফিল পর্যন্ত
সেই ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি, বাতিল করতে হয়েছে। তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা আজকে একটি মুক্ত পরিবেশে, বহু ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আজকে একটি মুক্ত পরিবেশে আমরা আজকে এখানে সাংবাদিকরা মিলিত হয়েছি। সাংবাদিকদের এই যে সুন্দর আয়োজন, এই জন্য জামাত ইসলামীকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। বাংলাদেশের সাংবাদিকতার কি হাল এটা নিয়ে বিস্তারিত বলার সময় এখন নয়, এখন বক্তৃতার সময়ও নয়। তবে আমাদের দায়বদ্ধতার জায়গাটা অনেক, আত্মসমালোচনার অনেক জায়গা আছে। বিগত আন্দোলনেও আমরা সঠিকভাবে বাংলাদেশের গণমাধ্যম কি ভূমিকা রাখতে পেরেছে এ নিয়ে অনেক আলোচনা আছে। আগামী দিনগুলোতে যাতে আমরা পেশাদারিত্বের জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে মানদণ্ড বজায় রেখে যাতে বাংলাদেশের সাংবাদিকতার যে অবক্ষয় হয়েছে, অবক্ষয় থেকে যাতে আমাদের উত্তরণ ঘটানো যায়, সেই দিকটাতে আমরা সবাই খেয়াল রাখবো। সবার প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি দৈনিক সংগ্রামের সম্মানিত সম্পাদক, খ্যাতিমান সাংবাদিক জনাব আজম মীর। জনাব আজম মীর এখন সংক্ষিপ্ত কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় ভাজন মাননীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, আমার মাননীয় প্রধান অতিথি তাহের ভাই ডাক্তার, আমার প্রথম সম্পাদক এবং আমার শিক্ষাগুরু জনাব আবুল আসাদ সাহেব এখানে উপস্থিত আছেন, বাবর ভাই সহ উপস্থিত মঞ্চে উপবিষ্ট যে সমস্ত সিনিয়র সাংবাদিক সম্পাদক আছেন এবং আমার সামনে বসা আমার অনেক সিনিয়র ভাইরা আছেন, তাদের সহ তরুণ প্রজন্মকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সময় আমাদের দেখা অনেকগুলো সুযোগ আমরা পেয়েছি, তো আবারও একটি নতুন সুযোগ পেয়েছি। এক্ষেত্রে বড় দায়িত্ব হচ্ছে যারা দেশ পরিচালনা করছে এবং শিক্ষিত সমাজ, বিশেষ করে সাংবাদিকদের বড় গুরু দায়িত্ব আমি মনে করি যে এখানে আমাদের উপরে বর্তেছে। সেই সুযোগটা বারবার আসবে না, সে সুযোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার দেওয়া হবে না। তো আমরা যে সুযোগটা পেয়েছি সেই সুযোগ যথাযথভাবে আমরা পালন করতে চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে সবাইকে সে সুযোগ দিন, সেই দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আজম মীর ভাইকে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি দৈনিক নয় দিগন্তের সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক, খ্যাতিমান সাংবাদিক জনাব সালাউদ্দিন বাবর। জনাব সালাউদ্দিন বাবর ভাই এখন সংক্ষিপ্ত কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমার শিক্ষাগুরু জনাব আবুল আসাদ, অন্যান্য সম্পাদকবৃন্দ, সম্পাদক নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে যে সম্মান দেওয়া হয়েছে সেজন্য আমি প্রথমেই আল্লাহর তরফ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং এই ইফতার মাহফিলের আয়োজক জামাত ইসলামী দক্ষিণের নেতৃবৃন্দকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি যে আজকের যে নতুন পরিবেশ তৈরি হয়েছে, যে নতুন একটা নতুন অবস্থান তৈরি হয়েছে, সেটাকে সাস্টেইন করানোর জন্য সাংবাদিকদের যে ভূমিকা, সেই ভূমিকা যাতে আমরা আবার প্রশ্নবিদ্ধ না হই, আমরা যেন যথাযথ আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং যারা এই আপনার এই নতুন দিনের তৈরি করার ক্ষেত্রে যে অবদান রেখেছে তাদের প্রতি যাতে আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা এবং তাদের সহযোগিতা এবং তাদের এই ব্যবস্থাটা যাতে আমরা স্মরণ রাখতে পারি, আমি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চেয়ারটা একটু সরাই দিয়েছি।
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা ইফতারের খুব কাছাকাছি সময় পৌঁছে যাচ্ছি। বিদায় আমাদের অনেক সাংবাদিক গণ এখানে উপস্থিত আছেন, সিনিয়ররা আছেন, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সম্মানিত সাংবাদিক সম্পাদক মণ্ডলী আছেন। আমরা সময় পেলে তাদের কথা শুনতে পারলে ভালো হতো। ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ করে আবার একত্রিত হবো এবং কথা শুনবো। আজকে দুঃখ প্রকাশ করছি যে আমরা আর কথা শুনতে পাচ্ছি না।